ভাই একদমই মানতে হবে অন্যায় করো ভাই, তোমার আমার হবে জয়। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগ বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়েছিল, সেই নিয়োগ বিধিতে অনেক বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমাদের পদোন্নতির সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন পদোন্নতি বন্ধ করে ব্লক করা হয়েছে। আমাদের বিদ্যমান নিয়োগ বিধিতে যে সুযোগ সুবিধা ছিল সেগুলো বাতিল করে আমাদের প্রতি জুলুম এবং বৈষম্য করা হয়েছে। আমাদের প্রধান দাবি নিয়োগ বিধি সংশোধন করে দ্রুত বাস্তবায়নের জন্য আপনাদের মাধ্যমে আমি জোর দাবি জানাচ্ছি। আমাদের কোনো নিয়োগ নাই, আমাদের কোনো প্রমোশন নাই। একই পদে 20 বছর কেউ 30 বছর কেউ কোনো রকম ব্লক পোস্টে সে সারা জীবন চাকরি করে রিটায়ার্ডও করে যাচ্ছে, এরকম মানুষ আছে। অনেক যোগ্য মানুষ তারা পরিচালক হওয়ার কথা ছিল, পরিচালক হতে পারে নাই। কারণ এইখানে যাদের পরিচালক হওয়ার কথা উপরের যারা এখন বসে আছে তারা পদগুলোকে ব্লক করে দিয়েছে এবং চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার কারণে নিচে যারা হওয়ার কথা ছিল তারাও হতে পারছে না। এবং আমাদের বিভিন্ন অফিস থেকে শুরু করে বিভিন্ন সেকশন থেকে শুরু করে লোক সংখ্যা অনেক কমে গেছে। নতুন অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন, নতুন নিয়োগ বিধি সংশোধন পূর্বক কর্মকর্তা কর্মচারী পদোন্নতি অবলম্বন চালু করুন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত করা, দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনা, পূর্বের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা, পেশাদারিত্বের ভিত্তিতে সংস্থা প্রধান নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নিয়োগ করা। 2016 সাল থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে এ পর্যন্ত একটা পদোন্নতি এবং কোনো নিয়োগ এ পর্যন্ত হয় না। এই 2024 সাল পর্যন্ত আমরা 8টা বছর আজ পদোন্নতি এবং নিয়োগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছি। হয়রানিমূলক বদলি, আমাদের যখনই আমরা একটু মাথাচাড়া দিয়ে কথা বলতে যাই তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়রানিমূলক বদলি করে থাকে। আমাদের অফিসের দুর্নীতি কোনো অবকাশ ছিল না, কিন্তু এখন দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। টেন্ডার বাণিজ্য করা এটা একটা বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আমাদের অধিদপ্তরে। অর্থ অপচয় রোধ করা এবং সরকারের অর্থ সাশ্রয় করা, এটাই আমাদের মূল লক্ষ্য। ঊর্ধ্বতন যেই পদ সেটা হচ্ছে মহাপরিচালক, দ্যাট মিনস ডিজি, ডাইরেক্টর জেনারেল। এই পদটি উপর থেকে যখন বসবে তখন এই ডাইরেক্টর বলেন যে ডাইরেক্টর তাদের কর্তৃত্ব হারায়, যার দরুন এ যাবৎকালে যত ডাইরেক্টরই ছিল তারা এর কালক্ষেপণ করেছে। কারণ তারা কি করেছে, তারা এই অর্গানোগ্রাম যাতে বাস্তবায়ন না হয় সেই পক্ষে কাজ করছে। তারা কর্মকর্তাদের পক্ষে কখনোই কাজ করে নাই, যার দরুন প্রত্যেকটা ডাইরেক্টরই কি করছে, যাতে ওই মহাপরিচালকে সে বসতে না পারে সেই সুব্যবস্থা করেছে। কিন্তু কর্মচারী বান্ধব তারা হয়নি। তার বরিশালে ভাষায় একটা কথা আছে যে সামনের হাল যেদিকে যায় পেছনের হালও সেদিকে দৌড়ায়। তার ফলশ্রুতিতে এই ডাইরেক্টরই একই কার্যক্রম চালু করেছে।